আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তেলিয়ামুড়ার নেতাজিনগর মোটর স্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে। আর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নারায়ণ মাদ্রাজি নামে এক যুবক অতিরিক্ত ড্রাগস সেবনে মারা যায়। তিনি নিয়মিত মাদক সংগ্রহ করতেন। এলাকার কুখ্যাত পাচারকারী প্রশান্ত সরকার ওরফে পেরুর কাছ থেকে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণের মৃত্যুর পর পেরুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় ক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেলিয়ামুড়ার ডিসিএম ও এসডিপিও নেতৃত্বে মোতায়েন হয় পুলিশ বাহিনী। বহুদিন ধরে পেরুর মাদক চক্রে অসংখ্য যুবক নষ্ট হয়েছে, তাই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি স্থানীয়দের। मोटर स्टैंड है, उसके पीछे आज एक दुखद घटना हुई। मॉर्निंग में एक यंग एडल्ट है, अराउंड 25 ईयर्स ओल्ड होगा, उसकी आज डेथ हो गई। वो एक HIV पॉजिटिव बताया जा रहा है। मैंने प्रिस्क्रिप्शन वगैरह नहीं देखा है अभी, और उसका बोल रहे कि वो सस्पेक्टेड है कि वो उसने ड्रग्स वगैरह का ड्रग इंजेक्ट किया होगा। तो उसमें क्या है कि यहाँ पे एक एक्यूज्ड है, वो पहले भी कई केसेस में बेसिकली ड्रग पेडलर मान सकते हो, ड्रग एडिक्ट था। तो उसको सेवरल केसेस में भी पहले भी था। और तो हमने फिर इस बेसिस पे वापस से हाउस को सर्च किया। हाउस सर्च को थोरोली हाउस सर्च किया। DCM सर को भी बुलाया, इंडिपेंडेंट विटनेस भी थे। तो हमें उसके घर से अराउंड 400 एम्प्टी वाइल्स है वो मिली है। वो एम्प्टी वाइल्स जनरली ब्राउन शुगर को इंजेक्ट करने के लिए यूज होता है, बट इसमें क्या कि हमें ब्राउन शुगर का एज ए पाउडर नहीं मिला है एज सच। আমার ভাই আজকে মরণ মানে মারা গেছে। কি আজকে নাম কি? নারায়ণ মাদ্রাজি। কি করে? হে এমনি ফেরিটেরি করে, মানে ভাঙাচুরার কাজ টাজ করে কি হেতে। তো হে আজকে মারা গেছে। হে ড্রাগস লইতেছে। হের নাম হচ্ছে স্পেরু নাকি কইতে পারি নাম ঠিক। হের নাম হচ্ছে প্রশান্ত সরকার। আমরা এমনি পাড়ার হইতে জানি, আর স্পেরু নাকি নাম জানি, এটা কইতে পারি না। আজ অনেক বছর ধরে 15-10 বছর ধরে হ্যাঁ নেশার এই মানে ব্যবসাটা করতেছে। এমনকি টাকা যে সঙ্গে না থাকে আমার ভাইয়ের কাছে, ঘরের থেকে জিনিস পর্যন্ত নিয়ে বেচা এতে এই মানে ড্রাগসের ইডা কিনে। তারপর হে এমনকি বাকিও দিয়া দেয়, পরে টাকা দিব এমন ভাইবাসেরা মানে হেতে যেতে কিনে মানুষে এমনভাবে হেরারে মানে আগলাই রাখছে যাতে হেতে তুই সব কিছু কিনে। তো আজকে আমার ভাই মারা গেছে। হে মানে আমার ভাই অসুস্থ হওয়ার আগেও লুকায় হেরে ড্রাগস দিছে, দিওনে হে খাইছে। হে আমরা ঘরাইয়া কইছে না, 2 দিন 3 দিন এমনি করতে করতে অনেকটাই অসুস্থ হয়ে গেছে। আমরা ডাক্তার দেখাইছি, কইছে হের বাঁচান যাইতো। তারপর হে আমার হাতায় না 1000 টাকা দিছে, কইছে এটা দিয়ে চিকিৎসা করে দাও। আমি কইছি এটা টাকা লাগতো না। আমরা প্রশান্ত সরকার স্পেরু কইছে এটা দিয়া ডাক্তার দেখাইতো। আমি কইছি এই টাকা দিয়া কিতে হইব, এটা দিয়া কিচ্ছু হইতো না, আমরা টাকা লাগতো না। আমার ভাইয়েরে আমরা চিকিৎসা করামো, আর লাস্টে দিয়া তোরে দেখা দিমু আমরা। তুই আমার ভাইয়েরে নষ্ট করছ, তোরও নষ্ট হইব একদিন। এইসব কথাবার্তা কইয়া মানে সব শেষ। তারপর প্রত্যেক দিনই তার মা এসে আমরা বাইল দিত, প্রত্যেক দিনই এসে বাইল দিত যে হেরে লেউ করে ভাত খাওয়াইতে মিঠা খাওয়াইতে। যে আজকে মারা গেছে হের মারও দেখা নাই, ছেলেরও দেখা নাই, এমনকি বউরও দেখা নাই। হে এদিকে আওয়ানোই বদ্ধ করেছে হ্যাঁ ডরে। তাহলে আমরা এত কথা কোনো মানে আমার কোয়ানোর দরকার নাই স্যার। আমার এতটুকুই আপনার কাছে নিবেদন, যাতে হের ফাঁসি হোক, যাবজ্জীবন জেল, এতটুকুই স্যার।